নমস্কার, আমি সৌরভ। আপনারা দেখছেন সৌরভ ব্যাপারী ইউটিউব চ্যানেল। আপনাদের জন্য আজকে একটি খুবই গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি নিয়ে চলে আসলাম। আবগারি রিকোয়ারমেন্ট। হ্যাঁ, আপনারা ঠিকই শুনেছেন, আবগারি রিকোয়ারমেন্ট আসতে চলেছে। সেই আবগারিতে কত ভ্যাকেন্সি হবে, কোয়ালিফিকেশান কত লাগবে, পিএমটি পিইটি কী হবে, সব রকম ইনফরমেশান এই ভিডিওতে আমি দেবো। তাই ভিডিওটি মিস করবে না এবং স্কিপ করবে না, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করে দেবে। আর ডেসক্রিপশনে আমাদের টেলিগ্রামের লিঙ্ক আছে, জয়েন হয়ে যাবে। তাহলে চলো শুরু করা যাক। প্রথমে ডাব্লিউবিপি আবগারি কনস্টেবলে কত ভ্যাকেন্সি আছে আমরা দেখে নেব। ওকে, ডাব্লিউবিপি আবগারিতে কনস্টেবলে 2500+ ভ্যাকেন্সি আসতে চলেছে। 2500+, দেখতে পাচ্ছ। এবার আমরা এএসআই এবং এসআই দেখে নিই। এএসআই এবং এসআইতে 600+ ভ্যাকেন্সি আসতে চলেছে। এই যে দেখতে পাচ্ছ 600+। এবার আমরা দেখে নেব যে সিলেকশন প্রসেস, কোয়ালিফিকেশান, এজ, এগুলো কত লাগবে, সব কিছু আমরা এই ভিডিওতে বিস্তারিত জানবো। তাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবে। দেখো, ডাব্লিউবি এক্সাইজ কনস্টেবল 2024, কোয়ালিফিকেশান 10th পাস। শুধুমাত্র আপনারা মাধ্যমিক পাস হলেই কিন্তু কনস্টেবলের ক্ষেত্রে আবেদন করতে পারবেন। শুধুমাত্র মাধ্যমিক পাস। বোঝা গেল? বয়স কত হতে হবে? বয়স 18 থেকে 27 এবং 30ও হতে পারে, এখনও পর্যন্ত আপডেট দেয়নি। ডাব্লিউবিপি কনস্টেবল কিছুদিন আগে যেই ভ্যাকেন্সিটি বেরিয়েছিল সেখানে কিন্তু 30 পর্যন্ত আপনাদের দিয়েছে বয়স। তাহলে ডাব্লিউবিপি এক্সাইজ কনস্টেবলেও কিন্তু 30 হতে পারে সম্ভবত। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, নতুন আপডেট আসলেই আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। স্যালারি কত হতে পারে? দেখো, স্যালারি ডাব্লিউবিপি এক্সাইজ কনস্টেবলের ক্ষেত্রে 27,700 থেকে 58,500 টাকা স্যালারি হতে পারে। আরেকবার রিপিট করছি, আবগারিতে 27,700 থেকে 58,500 স্যালারি হতে পারে। ওকে, বোঝা গেল? সিলেকশন প্রসেস আমরা দেখে নেব। দেখো, প্রথমে একটি প্রিলি এক্সাম হবে, তার মার্কস হবে 100। ওকে, প্রিলি এক্সামে মার্কস হবে 100 প্রথমে। তার পরবর্তীতে পিএমটি এবং পিইটি হবে। সেখানে 1600 মিটার রান কমপ্লিট করতে হবে 6 মিনিট 30 সেকেন্ডে। এটা পুরুষদের ক্ষেত্রে 1600 মিটার রান 6 মিনিট 30 সেকেন্ডে, এবং মহিলাদের ক্ষেত্রে 400 মিটার রান শুধুমাত্র 2 মিনিটে। বোঝা গেল? হাইট কত লাগবে? হাইট 167 সেন্টিমিটার জেনারেল এবং এসসিদের ক্ষেত্রে, এবং গোর্খা, রাজবংশী এদের ক্ষেত্রে 160 সেন্টিমিটার, এবং এসটি এই যে দেখে নিতে পারো 167 জেনারেল এবং 160 সেন্টিমিটার তোমাদের গোর্খা, রাজবংশী আর এসটিদের ক্ষেত্রে। ওকে, বোঝা গেল? এবার ফিমেলদের দেখে নিই। ফিমেলদের ক্ষেত্রে জেনারেলে হাইট লাগবে 160 সেন্টিমিটার শুধুমাত্র। আর ফিমেলদের যারা রাজবংশী আছে, গোর্খা আছে এবং এসটি আছে, তাদের ক্ষেত্রে হাইট লাগবে 157 সেন্টিমিটার। ওকে, এবার আমরা চেস্ট দেখে নেব। চেস্ট লাগবে যারা জেনারেল ক্যান্ডিডেট তাদের 78 এবং ফুলিয়ে 5, এবং যারা রাজবংশী এসটি ক্যান্ডিডেট তাদেরও ফুলিয়ে 5 এবং 76 সেন্টিমিটার চেস্ট লাগবে। এবং মহিলাদের ক্ষেত্রে এখানে চেস্টের কোনো দরকার নেই।
এবার ভ্যাকেন্সিটি কবে আসতে পারে? দেখো, তোমাদের ডাব্লিউবিপি কনস্টেবল হলো, কেপি কনস্টেবল হলো, ডাব্লিউবিপি এসআই হলো। এখন ডাব্লিউবিপি এক্সাইজ কনস্টেবল এবং SI/ASI এই ভ্যাকেন্সিগুলো কিন্তু আসছে। এই ভ্যাকেন্সিগুলো আসবে দুর্গাপুজোর আগে, অর্থাৎ সেপ্টেম্বর মাসে। তোমরা কিন্তু তৈরি হয়ে থাকো। প্রথমত তোমরা ডাব্লিউবিপি এবং কেপি এগুলার জন্য তৈরি হয়ে থাকো, এগুলার পরীক্ষার জন্য রেডি হয়ে থাকো। এগুলোর পরীক্ষা পরে হবে, কিন্তু তোমরা হচ্ছে সেপ্টেম্বর মাসে ডাব্লিউবিপি এক্সাইজ কনস্টেবল ফর্ম ফিল আপ কিন্তু করে নেবে। বোঝা গেল? আরেকবার তোমাদেরকে রিপিট করে দিই। দেখো, আবগারি কনস্টেবল 2500+ এবং SI/SI 600+। তোমাদের জন্য কিন্তু এটি সুবর্ণ সুযোগ। এই সুযোগটি তোমরা যদি মিস করো তাহলে পরে কিন্তু কিচ্ছু করতে পারবে না। তার কারণ এবছর এই 2024টি তোমাদের জন্য গোল্ডেন গোল্ডেন ইয়ার। ডাব্লিউবিপি কনস্টেবলে প্রায় 1200-র মতো ভ্যাকেন্সি এসেছে, কেপিতে ভ্যাকেন্সি এসেছে। তোমরা এতে যদি না সিলেকশন করতে পারো, তোমাদের সামনে আবগারি আছে, সেপ্টেম্বর মাসে কিন্তু আবগারির ফর্ম ফিল আপ হবে। তোমাদের কিন্তু রেডি হয়ে থাকতে হবে। বুঝতে পারলে? এবং আমি তোমাদেরকে একটা কথা বলি, আমি তোমাদের ডাব্লিউবিপি কনস্টেবল বলো, ডাব্লিউবিপি তোমাদের আবগারি বলো, ডাব্লিউবিপি এসআই বলো, এবং তোমাদের কেপি কনস্টেবল বলো, আমি সব কিছুর ক্লাস কিন্তু এই চ্যানেলে করাবো। তোমাদের চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে হবে, এবং আমাদের একটি লক্ষ্য আছে, সেই লক্ষ্যটি তোমাদের পূর্ণ করতে হবে। ভিডিওটিকে তোমাদের হোয়াটসঅ্যাপে 5 জন করে শেয়ার করে দিতে হবে। ওকে? আর আমাদের ডেসক্রিপশনে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে, লিঙ্কটিতে জয়েন কিন্তু হতে হবে। ওকে? বোঝা গেল? আর তোমাদের যদি কোনো রকম কোনো কোয়েশ্চেন থাকে তাহলে পরে তোমরা কমেন্ট বক্সে করতে পারো, আমি প্রত্যেকটি কোয়েশ্চেনের রিপ্লাই দেব। ওকে? আর আশা করি তোমরা সবাই ভালো আছো। এখন রেমাল ঘূর্ণিঝড় হচ্ছে, তোমরা সবাই সাবধানে থাকো। আমাদের এখানে, আমি নদিয়া জেলায় বসবাস করি, আমাদের এখানে সব তছনছ করে দিয়েছে। না কারেন্ট আছে, না ব্রডব্যান্ড আছে, কিছুই নেই। আর তোমরা যদি সমুদ্র উপকূলবর্তী এলাকায় হও, তোমরা একটু সাবধানে থাকো। সরকারি তোমাদের জন্য আহ, রাখা হচ্ছে সরকারি স্থানে, সেখানে তোমরা আশ্রয় নিও। তাহলে আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি দেখবার জন্য অসংখ্য ধন্যবাদ।